গুড আফটারনুন সবাই। 2 দিন পরে আজকে লাঞ্চ নিয়ে আসছি। তো 2 দিন পরে যেহেতু আইসি সেহেতু একটু স্পেশাল লাঞ্চ তো থাকবোই। বাইরে হইতেছে ফেটের 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 বৃষ্টি, তো তার দিকে আজকে খাবো লাঞ্চে খিচুড়ি। আমার যে কি প্রিয় মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতাম না, এত ভালো লাগে আমার কিছু। আর সঙ্গে হইতেছে ছোট্ট ছোট্ট করে আলু ভাজা আর একটা ডিম ভাজা। আহা, একটু লেবু চিপালোই। লেবু দিয়া মাইখা আলু ভাজা লাগাইয়া লাগাইয়া জমজমাট লাগে আমার। তো লাস্ট 2 দিন আইসি না, তার কারণ হচ্ছে শরীরটা ভালো আছে না, এই কারণে 2 দিন আর হওয়া হয়েছে। একটু জ্বর মতো আসছিল, আসলে জ্বরটা আছে পেটটা একটু গন্ডগোল করছিল। একটা ভিডিও দিছিলাম না, ওই যে বড়মরা পাহাড়ে গেছিলাম ঘুরতে জাস্ট, তো ওই নাকি একটা ধাবার মধ্যে খাইছিলাম। ওই খাওয়াটা আমার ঠিক ভালো লাগছে না, মানে খাইতে হবে দীক্ষা খাইছি রান্নাটি ঠিক পদে লাগছিল। তো একটু অনিচ্ছা সত্যি খাইলে তো মানুষের হজম হতে কষ্ট হয়, তো আমার এটি হজম হয়েছে না আর কি। এবার এত পেট পুরা গ্যাস হয়ে ফেলে আছে না, এবার এরপরে তোমার পেট কিন্তু খারাপ হয়েছে না, মানে লুজ মোশন না, প্রচণ্ড গ্যাস। গ্যাসের ওষুধ ইনো কার্মোজাইন মানে বাদ রাখছে না কিচ্ছু। তারপরে শেষ অব্দি হাজব্যান্ড দিয়ে হোমিওপ্যাথি ওষুধ এনে দিছে, ফ্যাটের থেকে উঠে আসে জ্বর, বিদিকে অবস্থা গেছে 2টা দিন পুরা বিছনা। তো কালকের থেকে পেটটা একটু ভালো হয়েছে। আজকে ওই দেখো আবার খিচুড়ি লইয়া পেয়েছিল, তো দেখো খিচুড়ি দিলে আমার কোনোদিন পেট খারাপ করে। আর আমি যেটা ভালোবাসা খাইটা খেলে আমার পেটে কোনো গন্ডগোল হয়। ওই দিনের খাওয়াটা মানে অনিচ্ছা সত্ত্বে খাওয়া লাগবো দীঘা খাইছি, স্বাদও লাগতে আসছে না, আর জাগালো আমার একটা বেশ একটা ভালো লাগতে আসছে। তো যে কারণটা চলে গেছে। ডিম ভাজা দিয়া আলু ভাজা দিয়া এমন একটা বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি খাইলে জীবন ওভার খারাপ করতে। আর আমার বাজে কয়টা জানো, 4:45। একটু বাইরে ইসলাম সকাল, মানে স্কুল থেকে একবার ভিজা বাড়িতে এসি আয়া লগে লগে একটু বাইরে ইসলাম কাজ আছে। আইসি প্রায় তোমার 2:15 বাড়িতে। আয়া সেটা কুকারের মধ্যে খিচুড়ি রাঁধছি, মায়ের খিচুড়ি খাইবো, মায়ের লুই গেছিলাম কুকারে খিচুড়ি রান্না গরম গরম লইয়া পড়েছে। স্বাদ কেন কেন ভালো খিচুড়ি কমেন্ট জানাই তো। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই খিচুড়ি খেতে পছন্দ করে। অনেক আছে যারা খায় না।
শুকনা লঙ্কার পাহাড়, ইচ্ছা মতো দিচ্ছে, 4টা শুকনা লঙ্কা দিচ্ছে, 1 কৌটা মানে 250 চাল, আর 250 বলে সরি 125 গ্রাম চাল, 100 গ্রাম ডাল, তার মধ্যে শুকনা লঙ্কা দিচ্ছে 4টা, কাঁচা লঙ্কা দিয়েছে 8 থেকে 10টা, বানানা হয়ে যায় বলুন। জাস্ট সেরা সেরা। সেরা খেলাম সেরা। এবার আমার লাস্ট ডিনার। যে মজাদার নেই ডিমের অমলেট খেতে অনেক সবাই খায় জানি, একটু মজাও না। তো যাক, খিচুড়ি আলু ভাজা, আগে ঘাম হচ্ছে যে ঘাম, খিচুড়ি আলু ভাজা ডিমের অমলেট বা ডিম ভাজা দিয়া আজকের লাঞ্চ কমপ্লিট। কেমন লাগলো আজকের লাঞ্চ মেনু অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো, আর যদি ইচ্ছা হয় শেয়ারও করতে পারো। জায়গাতে আজকে সবাই খুব 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 ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার সঙ্গে